আমি যখন বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে মাহফিলে যাই, এখান থেকে আমার মোটর সাইকেলটা সুরে নিয়ে গেছে। ইন্নালিল্লাহ, এলো বুঝেন, মাহফিল তাইকা মোটর সাইকেল সুরে নিয়ে গেছে। কত আশ্চর্যের কথা! একজন আলোচক, একজন বক্তার মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ তাআলা এই সুরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহর নবী চইলা গেছে। বেঈমানরা নবীজিকে এত আঘাত, বেঈমানরা নবীজিকে দেখাইয়া বলে একটা মক্কার পাগল আইছে, পাথর মাইরা তারাইয়া দাও। আল্লাহর বান্দা পাথরের আঘাতে নবীজির শরীর থেকে রক্ত মুবারক করিয়া জুতা পর্যন্ত আটকাইয়া গেছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিছে, হে ফেরেশতা যাও যাও যাও, আমি নবীর কান্না সহ্য করতে পারি না। ফেরেশতা আয়েশা বলে, নবী অর্ডার করেন, তায়েফের ময়দান উল্টাইয়া বেঈমানদেরকে ধ্বংস করিয়া দেই। কেমন মায়ার নবী জানো? নবী বলে, রে ফেরেশতা, তাদেরকে মারিও না, তারা হয়তো আমাকে চিনে না। দুনিয়াতে আইসা বাবাকে বাবা বইলা ডাকতে পারি না। 6 বছর বয়সে মাকে হারাইয়া বড় এতিম, 8 বছর বয়সে দাদাকে হারাইয়া বড় এতিম। আমি এমন অসহায়, বেঈমানরা হয়তো জানে না। তারা যদি আমাকে একদিন চিনতে পারে, হয়তো দ্বীনের দাওয়াতের কাজ গ্রহণ করবে। ও জিবরাইল ফেরেশতা, তাদেরকে মারিও না। দুনিয়াতে এত কষ্ট উম্মতের জন্য করেছে, আখিরাতে আল্লাহর বান্দা নবীজি কত কষ্ট করবে জানো? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর বান্দা জমিনটা তামা হয়ে যাবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মূসা নবী সকলকে ভুলিয়া নিজের চিন্তায় ব্যস্ত, ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী কাঁদবে, আমাকে বাঁচাও। সমস্ত নবীরা চিৎকারের আওয়াজ, উম্মতেরা পাগলের মতো ঘুরতে থাকবে, উম্মতেরা পাগলের মতো ঘুরতে থাকবে। আজকে কি উপায় হবে? কেউ নাই। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু আপনার আমার মায়ার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়িয়া নিজের চিন্তা করবেন না, শুধু বলতে থাকবে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলাকে বলবে, জাহান্নামকে ফিরাও।
70,000 শিকল লাগায়া জাহান্নামকে ধরিয়া রাখতে পারবে না। আল্লাহর বান্দা জাহান্নাম হা করিয়া আসতে থাকবে। নবীজি বলবে জাহান্নামকে ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা বলবে নবী দুনিয়াতে থাকতে আপনাকে কম কাদাই নাই, বাবা হারাইয়া কাদাইলাম, মা হারাইয়া কাদাইলাম। নবী আজকে আপনি আর কাঁদবেন না, মাথা উঠান। অপর দিক থেকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখ, জাহান্নামকে ধরিয়া রাখতে পারবে না। আল্লাহ তাআলা কুদরতি হাতে তখন জাহান্নামের শরীরে একটু পানি ছিটাইয়া দিবে। পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তারা এখানে বৈশা বৈশা কি চাই? ফেরেশতারা বললে আল্লাহ তোমাকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তারা কি আমাকে দেখছে নাকি? কয় না আল্লাহ তারা আমাকে দেখে নাই। কয় তারা আর কি চাই? কয় আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। কয় জাহান্নাম দেখছে? কয় না আল্লাহ জাহান্নাম দেখে নাই। কয় আর কি চাই? কয় আল্লাহ তোমার জান্নাত চাই। কয় জান্নাত দেখছে? কয় না জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়া গর্ব কইরা বলতে থাকে ফেরেশতা তোমরাই তো বলেছিলা মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আজকে তাকাইয়া দেখ শীতের মধ্যে কত কষ্ট করিয়া তারা আমাকে পাওয়ার জন্য বসিয়া রয়েছে। হ্যাঁ ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এই বান্দাদেরকে মাফ করিয়া বান্দার নামটা জান্নাতি খাতার মধ্যে লিখিয়ে দিলাম। তো এই মজলিসের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলো আছে না নাই? মনে কইরো না এখানে আইসা তোমরা টইগা গেছো, যারা আসতে পারে নাই তারাই বরং টইগা গেছে। এলাকাতে অনেক মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেন নাই, পছন্দ করে নাই, তারা আসতে পারে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্বাচিত করে যাচাই বাছাই করে জান্নাতি বাগানে আসার তৌফিক দান করেছেন। এটা আপনার আমার জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ খাইছে, সময়ের শপথ, আসরের সময়ের শপথ। নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। 4 দল ব্যতীত। কয় দল ব্যতীত? এই জুড়ে বলো কয় দল ব্যতীত? 4 দল ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত, জাহান্নামে যাবে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ঈমান আনার পর যারা নেক আমল করে। এই 2টা গুণ যাদের মধ্যে পাওয়া যায়, কারণ এই 2টা গুণ হয়েছে আল্লাহ তাআলার হক। কার হক? জোরে বলো কার হক?
ঈমান এবং নেক আমল আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ চাইলে তোমাকে ওই দিন মাফ করিয়া জান্নাতে দিতে পারে অথবা নাও দিতে পারে, কিন্তু আর দুইটা গুণ, এটা হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার হক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নাম্বার গুণ হচ্ছে তোমরা নিজে সত্যের উপর থাকো এবং সত্যের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার গুণ সবর করো, সবরের উপদেশ অন্যকে দাও। এবার আসেন অন্য কারা? হকের দাওয়াত আপনি কাকে দিবেন? সর্বপ্রথম অন্য কারা? আল্লাহ তাআলা জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অন্য কারা? সর্বপ্রথম হচ্ছে অন্য হইল তোমার আপনজন। আল্লাহ তাআলা জানা দেয়, হে ইমানদারের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শিক্ষক, ছাত্র হইল তোমার আহাল, ছাত্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই পিতা, সন্তান তোমার আহাল, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মা, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মসজিদের ইমাম সাহেব, মুসল্লিরা তোমার আহাল, মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। ইবাদত না করিয়া, আল্লাহর হুকুম না মানিয়া, রাসূলের সুন্নত না মানিয়া যদি কবরে যাও, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো বান্দার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? এ ভাই, আওয়াজ দেয়া বলো, লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম। সাহাবী জিজ্ঞাসা করে, এ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম কি? নবীজি জানায়া দেয়, আসসালাতু আলা ওয়াক্তিহা,
আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম হইল নামাজ। আবার জিজ্ঞাসা করে সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটি? নবীজি জানায়া দেয় বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। কার খেদমত? জোরে বলো, কার খেদমত? মা বাবার খেদমত। এক নম্বরে আসেন, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম হইল নামাজ। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, নামাজ ছাড়া যাবে না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, মসজিদ যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আঘাতে মন কুটিও দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আঘাতে মন কুটিও দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জান্নাতের দরকার আছে না নাই? জুড়ে বলো, আছে না নাই? আল্লাহর বান্দা নবীজির শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য নবীজির সুন্নত আঁকড়াইয়া ধরার দরকার আছে না নাই? নবীজির সুন্নতকে আঁকড়াইয়া ধর। আল্লাহ তাআলা জানা দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। কারণ আল্লাহর বান্দা নবীজিকে ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া যাইবে না। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, বান্দা তুমি যখন নবীজির অনুসরণ করবা, নবীজিকে ভালোবাসবা, বান্দা তোমার জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হইল, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহর বান্দা গুনাহ করতে 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 কলবের মধ্যে ময়লা ফালাইয়া দিছো। নবীজি জানা দেয়, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। দুইটা গুনাহ করলে কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়িয়া যায়। হে বাবা,
গুনাহ করতে করতে কলবটা ময়লা দিয়া ভরে ফেলেছ। এখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, বসিয়া বসিয়া শাস্টলের মধ্যে টিভি দেখা ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে আসলে 10 মিনিট দাঁড়ায় থাকলে পা ব্যথা শুরু হয়ে যায়। শাস্টলের মধ্যে টিভির দিকে তাকাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকলেও পা ব্যথা হয় না। আছে না নাই? আজকে তুমি নামাজের মধ্যে 10 মিনিট দাঁড়ায় থাকতে পারো না, কিয়ামতের ময়দানে 50,000 বছর কেমনে দাঁড়ায় থাকবা? এই কিয়ামতের ময়দানে কেমনে 50,000 বছর দাঁড়ায় থাকবা? কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সূর্যটা আল্লাহর বান্দা মাথার 1 হাত অর্ধ হাত উপরে চলে আসবে। জমিন গুণ আল্লাহর বান্দা পুরিয়া তামা হয়ে যাবে। সকলের শুধু চিৎকারের আওয়াজ। কেউ কাউকে চিনবে না, কাউকে আপন পাইবে না। আজকে যেরকম ভাবে মার জন্য পাগল, বাবার জন্য পাগল, আত্মীয় স্বজনের জন্য পাগল, নেতার পিছনে দৌড়াইয়া আল্লাহ তাআলাকে বলে রইছো, ওই দিন নেতা তোমার কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না। মা সন্তানকে দেইকা পালাবে, সন্তান মাকে দেইকা পালাবে, বাবা সন্তানকে দেইকা পালাবে, বন্ধু বন্ধুরে দেইকা পালাবে। দুনিয়াতে যাদেরকে ভাবতেছ আপন, কিয়ামতের ময়দানে কাউকে আপন পাইবা না। একমাত্র আপন থাকবে আল্লাহর রাসূল এবং আমার আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা গুনাহ করতে করতে কলবের মধ্যে ময়লা ফালাইয়া দিছো। এবার তোমার ময়লা দূর করার জন্য মেডিসিন লাগানোর দরকার আছে না নাই? কি মেডিসিন লাগাইবা? দোকান থেকে জামার কাপড় কিনে আনছ, ব্যবহার করছ, ব্যবহার করার পর কাপড়ের মধ্যে ময়লা লাগছে, ময়লা। কয় কি মেডিসিন লাগাও, মেডিসিন লাগাও। কি মেডিসিন লাগাইব? সাবান লাগাও, সাবান লাগাও। সাবান লাগানোর পর তোমার কাপড় পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এমন এমন ময়লা লাগাইছো যেই ময়লা সাবানেও যায় না। এবার বুঝতে হবে তোমার হাতে আর কাজ হবে না। এবার তৃতীয় আরেকটা ব্যক্তি লাগবে। কি লাগবে? রাস্তার মোড়ে মোড়ে বাজারে দেখো লন্ডির দোকান আছে, তোমার জামা লন্ডির দোকানে দিয়া দাও। যত ময়লা থাক, বিদেশি মেডিসিন যখন লাগাইবে সকল ময়লা দূর হয়ে যাবে। গুনাহ করতে করতে কলবে ময়লা পালাইয়া দিছ, মেডিসিন লাগাও। কি মেডিসিন লাগাইবা? নামাজ পড়ো, রোজা রাখো, ইস্তেগফার করো, জিকির করো। আল্লাহর বান্দা এমন এমন গুনাহ করছ যে গুনার আসর নামাজেও যাই না, যে গুনার আসর জিকিরেও যাই না। কি করবা? এখন আর তোমার দ্বারা হবে না, তৃতীয় পক্ষ ধরা লাগবে। তৃতীয় পক্ষের কাছে যাও, এমন মেডিসিন দিবে যেই মেডিসিন দোকানের মধ্যেও পাওয়া যায় না, যেই মেডিসিন কোনো ডাক্তারের কাছেও পাওয়া যায় না, যেই মেডিসিন কোনো ইঞ্জিনিয়ারের কাছেও পাওয়া যায় না। এমন মেডিসিন দিবে
তৃতীয় পক্ষ কারা? তারা হইল ওলি আউলিয়া। আলেমদের কাছে যাও, এমন মেডিসিন দিবে যেই মেডিসিনের নাম হইল তাকওয়া। তুমি তোমার রোগের কথা তাদের কাছে বলো, আল্লাহ তাআলার ভয় অন্তরে তারা এমন ভাবে ঢুকাইয়া দিবে, তাদের পরামর্শ অনুযায়ী চলতে থাকো। আল্লাহ তাআলার ভয় নিয়ে এবার চলতে থাকো। আল্লাহ তাআলা জানায়া দেয়, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে চলাফেরা করবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া আপনার আমার জবাব দিতে হবে। এই ভয় করিয়া যারা গুনার কাছ থেকে বাইচা থাকবে, আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা মাওয়া নামক জান্নাত। আর যারা আল্লাহর বান্দা ফাম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো চিন্তা করে না, তাদের ঠিকানা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মাওয়া নামক জাহান্নাম। এই জন্য আল্লাহ বান্দা আল্লাহ তাআলা ভয় নিয়া নিয়া দুনিয়াতে চলো, আর গুনার কাছ থেকে বাইচা থাকো। অন্তরে যে ময়লা পালাইছ, এই ময়লা দূর করার জন্য ইবাদত করতে থাকো আল্লাহর বান্দা। নবীজির সুন্নাত কেমন অনুসরণ করতে থাকো আল্লাহর বান্দা। কেমন নবীর উম্মত হইলা? যেই নবীর জন্য আল্লাহর বান্দা গাছ পাগল, যেই নবীর জন্য জংলার হরিণী পাগল, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল। কিন্তু আমরা কেমন মুসলমান হইলাম, যেই নবীকে আজকে আমরা চিনতে পারলাম না। আল্লাহর একজন নবীজির একজন আশিক খেজুর বাগানে পানি দেয়, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো নবীজি দুনিয়াতে নাই। ওই বান্দা পানির পাত্র মাটিতে রাইখা আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, যেই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রাখছিলাম নবীজিকে দেখব, আজকে বোধ হয় আমার নবী নাই। যেই নবীর জন্য দুইটা চক্ষু রিজার্ভ করে রাখছিলাম, এই নবী যদি না থাকে, এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না। এই আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও। এই আল্লাহর বান্দা, যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে সাহাবায়ে কেরামরা নবীকে চিনল। এই আল্লাহর বান্দা গাছে নবীজিকে চিনল, জংলার হরিণী নবীকে চিনল, কিন্তু তুমি আমি মানুষ হইয়া নবীকে চিনলাম না। নবী রাস্তা দিয়া যায়, যাওয়ার পথে আবু বকর ওমর সাথে আল্লাহর বান্দা। নবী একবার এই দিকে হাত উঠাইয়া সালাম নেয়, আরেকবার ওই দিক দিয়ে হাত উঠাইয়া সালাম নেয়, আরেকবার সামনে হাত উঠাইয়া সালাম নেয়।
আবু বকর ওমর টেনশনে পড়ে গেছে, আমাদের দুইজন ছাড়া তো এখানে কেউ নাই। তা নবীজি হাত উঠায় সালাম কার নেই। একজনে প্রশ্ন করে, নবী আমরা তো আপনাকে সালাম দেই না, তাহলে কে আপনাকে সালাম দেয়? আপনি জবাব দেন। আল্লাহর নবী জানায়া দেয়, ওই যে দেখতেছ চতুর্দিকে পাথর, এই পাথরগুলো আমাকে সালাম দেয়, আর পাথরের সালামের জবাবে আমি উত্তর দেই। সুবহানাল্লাহ। কোন ঘুমাইতেছেন? শেষ করে দেই নাকি মোনাজাত দিয়ে দিব? ঘুমাইতেছেন তো বৈশা বৈশা, অল্প সময় মোনাজাত দিয়ে দেবো ইনশাল্লাহ, 10 মিনিট, বেশি না। তো আল্লাহর বান্দা বলতেছিলাম, এই নবীকে আমরা কেন চিনলাম না? নবীজির শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরো। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করো, কারণ আল্লাহ তাআলা তোমাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। কেমন মায়া কইরা বানাইছে? মায়ের গর্ভে তোমার জবানটা আল্লাহ তাআলা নাপাক বানাই নাই। কেন জানো? কই বান্দাকে আমি বড় মায়া কইরা বানাইলাম। ফি সিদ্দাতি আইয়াম, আসমান জমিন বানাইতে মাত্র সময় নিছি 6 দিন। কয় দিন? জোরে বলো কয় দিন? কিন্তু আল্লাহর বান্দা তোমার আমার মতো ক্ষুদ্র একটা গোলাম, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার আমার মতো একটা ক্ষুদ্র গোলাম, 2-3 কেজি ওজন, 1 হাত লম্বা, মায়ের পেটে বানাইতে সময় নিছে প্রায় 6 মাসের মতো। কয় মাস? 6 মাসের মতো। কেন? এত বড় আসমান, এত বড় জমিন বানাইতে সময় নিছে মাত্র 6 দিন, আর তোমার আমার মতো মানুষকে বানাইতে সময় নিছে 6 মাসের মতো। কই কেন জানো? মোহাব্বতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে। কেমন মোহাব্বত কইরা আল্লাহর বান্দা আপনাকে আমাকে বানাইছে, আর কেন মোহাব্বত করে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো ছেলে নাই যে বাবা বলে সম্বোধন করবে। আল্লাহ তাআলার কোনো মেয়ে নাই যে বাবা বইলা সম্বোধন করবে। কোনো স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে। আল্লাহ তাআলা বলে, মানুষ তোরে বানাইলাম বড় আদর কইরা। কারণ দুনিয়াতে যাইয়া মাকে মা বইলা ডাকবে, বাবাকে বাবা বইলা ডাকবে। মাকে মা বইলা ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বইলা ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা তোমার দিকে তাকাইয়া থাকে, হে বান্দা মাকে মা বইলা ডাকো, বাবাকে বাবা বইলা ডাকো, কিন্তু আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকাইয়া থাকি। মাকে মা বইলা ডাকার ফাঁকে ফাঁকে, বাবাকে বাবা বইলা ডাকার ফাঁকে ফাঁকে, তুই যদি আমি আল্লাহ তাআলাকে একটা ডাক দাও, আল্লাহ, আমি আল্লাহ তাআলার অন্তর ঠান্ডা হয়ে যায়।
তোর একটা টাকের দিকে আমি আল্লাহ তাআলা তাকাইয়া তাকে। দুনিয়াতে যারাই আল্লাহ তাআলাকে ডেকেছে তারা বড় দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলাকে ডাকছে, সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। আবু বকর এত দামি হয়েছে আল্লাহ তাআলাকে ডাকার কারণে। আল্লাহ তাআলা এত মায়া করছে, যে মায়া করার কারণে আবু বকরকে কেউ বলতে পারে না, ওমরকে কেউ বলতে পারে না। আমার নবীকে আল্লাহ তাআলা এত মায়া করছে, আমার নবীকে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলার মহব্বত যাদের অন্তরে ঢুইকা যায় আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দামি বানায়া দেয়। আল্লাহ তাআলার মহব্বত অন্তরে ঢুকাও। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এত মায়া করেছে, এই জন্য গাছ পাগল, মাছ পাগল, সাহাবায়ে কেরামরা পাগল। আল্লাহর নবীর শরীরে মশা মাছি বসা হারাম, তারপরেও আপনার আমার জন্য নবী কত কষ্ট করেছে। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহর নবী চইলা গেছে। বেঈমানরা নবীজিকে এত আঘাত, বেঈমানরা নবীজিকে দেখাইয়া বলে একটা মক্কার পাগল আইছে, পাথর মাইরা তারাইয়া দাও। আল্লাহর বান্দা পাথরের আঘাতে নবীজির শরীর থেকে রক্ত মুবারক পড়িয়া জুতা পর্যন্ত আটকাইয়া গেছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিছে, এ ফেরেশতা যাও যাও যাও, আমি নবীর কান্না সহ্য করতে পারি না। ফেরেশতা আয়েশা বলে নবী অর্ডার করেন তায়েফের ময়দান উল্টাইয়া বেঈমানদেরকে ধ্বংস করিয়া দেই। কেমন মায়ার নবী জানো? নবী বলে রে ফেরেশতা তাদেরকে মারিও না, তারা হয়তো আমাকে চিনে না। দুনিয়াতে আইসা বাবাকে বাবা বইলা ডাকতে পারি না। 6 বছর বয়সে মাকে হারাইয়া বড় এতিম, 8 বছর বয়সে দাদাকে হারাইয়া বড় এতিম। আমি এমন অসহায়, বেঈমানরা হয়তো জানে না। তারা যদি আমাকে একদিন চিনতে পারে হয়তো দ্বীনের দাওয়াতের কাজ গ্রহণ করবে। ও জিবরাইল ফেরেশতা তাদেরকে মারিও না, দুনিয়াতে এত কষ্ট উম্মতের জন্য করেছে, আখিরাতে আল্লাহর বান্দা নবীজি কত কষ্ট করবে জানো? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর বান্দা জমিনটা তামা হয়ে যাবে। সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে। মূসা নবী সকলকে বলিয়া নিজের চিন্তায় ব্যস্ত, ইয়া নাফসি বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী কাঁদবে আমাকে বাঁচাও। সমস্ত নবীরা চিৎকারের আওয়াজ, উম্মতেরা পাগলের মতো ঘুরতে থাকবে, উম্মতেরা পাগলের মতো ঘুরতে থাকবে।
আজকে কি উপায় হবে? কেউ নাই। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু আপনার আমার মায়ার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়িয়া নিজের চিন্তা করবেন না, শুধু বলতে থাকবে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলাকে বলবে জাহান্নামকে ফিরাও, 70,000 শিকল লাগায়া জাহান্নামকে ধরিয়া রাখতে পারবে না। আল্লাহর বান্দা জাহান্নাম হা করিয়া আসতে থাকবে। নবীজি বলবে জাহান্নামকে ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা বলবে নবী দুনিয়াতে থাকতে আপনাকে কম কাদাই নাই, বাবা হারাইয়া কাদাইলাম, মা হারাইয়া কাদাইলাম। নবী আজকে আপনি আর কাঁদবেন না, মাথা উঠান। অপর দিক থেকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখ, জাহান্নামকে ধরিয়া রাখতে পারবে না। আল্লাহ তাআলা কুদরতি হাতে তখন জাহান্নামের শরীরে একটু পানি ছিটাইয়া দিবে। পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ, যেই জাহান্নামকে 70,000 শিকল লাগায়া ধরে রাখতে পারি না, সাধারণ একটু পানি দিলা, পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়ায়। এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কোনো নদীর পানি? আল্লাহ তাআলা বলবে ফেরেশতা না, এইটা কোনো জমজমের পানি না, আবে হায়াতের পানিও না, এটা আমার দুনিয়ার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার বান্দারা নরসিংদী মাহফিলে আমি আল্লাহ তাআলার বই নিয়া নিয়া 2 ফুটা চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই পানিগুলা আমি জমা করিয়া রাখছিলাম, এটা আমার উম্মতের চোখের পানি। এ নবীজি, আপনার উম্মতকে আপনি বাছাই করিয়া জান্নাতে ঢুকায়া দেন। এই জন্য যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, এত গুনাহ করলা গো, তারপরেও কেন তোমার আমার চোখে পানি নাই? এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলার হুকুম মানিয়া তারপরে কবরে যাও। বুঝি আল্লাহ তাআলাকে সঙ্গের সাথী না বানাইয়া কবরে যাও। এই কবরটা বড় ভয়ঙ্কর কবর, কিন্তু আল্লাহর বান্দা দৈনিক তোমাকে নাম দইরা ডাকতে থাকে। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি খবর পোকা মাকড়ের ঘর। আমার গর্বে আসবা ঈমান আর নেক আমল না নিয়ে আমার গর্তে তোমরাই শোনা। সাধারণ আল্লাহর বান্দা দুনিয়াতে দুজি একটা খালি ঘর থাকে, কেউ নাই,
একা একা থাকতে বড় ভয় লাগে। আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি ভয় লাগে, এই কবরের মধ্যে তো কেউ কাউকে আপন পাইবা না। এই কবরের মধ্যে কেমন একা একা থাকবা? যদি গুনাহগার হইয়া কবরে যাও, এই কবরের মাটি এমন দূরে চাপ দিবে, একটা পাজরের হাত আরেকটা পাজর দিয়া ঢুকিয়া যাবে, সহ্য করতে পারবা না। কি উপায় হবে আমার মরণে? কেমনে তাকুব অন্ধকার, কবরে সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। এই কবরে আযাব আল্লাহর বান্দা সহ্য করার মতো কোনো উপায় নাই। দুনিয়াতে একটা অন্ধকারের মধ্যে যদি আপনাকে রাখা হয়, কত ভয় লাগে, থাকতে পারেন না। দুনিয়াতে যদি সাপ দেখেন, সাপরে বড় ভয় পান। কিন্তু আল্লাহর বান্দা কবরের মধ্যে গুনাহগার, গুনাহ নিয়ে যদি যায়, ওই জাহান্নামের সাপ ফজরের নামাজ না পড়ার কারণে তোমাকে দর্শন করতে থাকবে। আল্লাহর বান্দা জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার কারণে আসর, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব, মাগরিবের নামাজ না পড়ার কারণে ইয়াশা, ইয়াশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত এমন জোরে তোমাকে দর্শন করবে আল্লাহর বান্দা, 70 গজ মাটির নিচে ডুইকা যাইবা, আবার উঠাবে। আবার আল্লাহর বান্দা যখন দর্শন করবে, 70 হাত মাটির নিচে আল্লাহর বান্দা ঢুকিয়া যাইবা। আল্লাহ তাআলার হুকুমে তোমার উপর আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য যুবক ভাই, অবৃদ্ধ বাবা, পর্দার আড়ের মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে নেক আমল করিয়া তারপরে কবরে যাও। এই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তারপরে কবরে যাও। রাসূলের সুন্নাত তরিকা মানিয়া তারপরে কবরে যাও। মা বাবার সাথে বেয়াদবি করবা না, নামাজ আর ছাড়বা না, হালাল পথে চলবা, হারাম খাইবা না। তওবা করার নিয়ত করো, তওবা করার নিয়ত করো। কারণ দুনিয়াটা কেমন জানি, প্রত্যেকটা ঘর এখন জাহান্নামে পরিণত হয়ে যাইতেছে। কেমন যেন দুনিয়াটা, প্রত্যেকটা মানুষের ঘর জাহান্নাম হয়ে যাইতেছে। পৃথিবীতে এমন একটা অবস্থা যে মানুষ এখন কোথাও নিরাপদ নাই। স্বার্থের টানে সন্তান মাকে খুন করতেছে, স্বার্থের টানে বাবা সন্তানকে খুন করতেছে। আছে না নাই? আছে। কত অভিযোগ আর কত কান্নার আওয়াজ। জাহান্নামে ঘরগুলা পরিণত হয়ে যাইতেছে। না আছে নামাজ, না আছে রোজা, না আছে জিকির, কোনো কিছুই নাই। সবাই স্বার্থের পাগল, সবাই দান্দার।